হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার একটি মোবাইল ব্যবহার করে থাকেন। তো ভিউয়ার্স, আমি আজকে মোবাইল ব্যবহারকারীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের সাথে আছি আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেল্প চ্যানেল। তো চলুন দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদের অ্যাপসটি সম্পর্কে জানাবো। তো অ্যাপসটি সম্পর্কে জানানোর জন্য সরাসরি আমি অ্যাপসটিতে চলে যাব। তো ভিউয়ার্স, আপনাদের আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন এবং এটি ব্যবহার করবেন। আমি সেটি এখন দেখিয়ে দেবো, আর কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো এই জন্য আমি অ্যাপসটিতে ঢুকে গেলাম। অ্যাপসটিতে ঢুকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার একটি ইন্টারফেস চলে আসছে। তো আপনাদের যদি কোথাও অ্যালো চাই তাহলে আপনারা অ্যালো করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে আপনাদের এখানে কয়েকটি অপশন পেয়ে যাবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই লাইনে আপনারা কয়েকটি অপশন পেয়ে যাবেন। তো এই লাইনে কয়েকটি অপশন আপনারা পেয়ে যাবেন। এই লাইনের অপশনগুলো আপনারা এদিকে টেনে নেবেন, টেনে দেখতে পারবেন এক এক সেটিংস। তো ভিউয়ার্স, আমি এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো অ্যাপস। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে টানলে, যদি আমি এদিকে যদি টানি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে একটি অ্যাপস আপনারা পেয়ে যাবেন। তো এই অ্যাপস অপশনে পেয়ে যাবেন, এই অ্যাপস অপশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে অ্যাপস অপশনে ক্লিক করে দিলাম। অ্যাপস অপশনে যখন ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাবেন যে আপনার মোবাইলের যে অ্যাপসগুলা ইনস্টল করেছেন সেই অ্যাপসগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি যে অ্যাপসগুলো ইনস্টল করেছি সবগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই অ্যাপসগুলো আমি যখন ইনস্টল করেছি তখন কিন্তু আমার ফোনে ইনস্টল হয়েছে, এবং আমি ফোনে ইনস্টল হওয়ার কারণে আমার র্যামের উপর প্রেশার পড়েছে। আমার র্যাম যদি 2 জিবি বা 1 জিবি হয়ে থাকে তাহলে আমি এখানে অ্যাপস ইনস্টল দেওয়ার কারণে সেগুলো কিন্তু ব্লক হয়ে গেছে। আর ব্লক হলে কিন্তু আমার ফোন একটা খুবই প্রেশারে থাকে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা কী করবেন, এই অ্যাপসগুলো আপনারা মেমোরিতে নিতে পারবেন। যখন অ্যাপসগুলো মেমোরিতে নেবেন তখন কিন্তু এখান থেকে আপনার মোবাইলটা অনেক প্রেশার কমে যাবে এবং আপনার মোবাইলটি অনেক ফ্রি থাকবে। তো ভিউয়ার্স, আমাদের মাঝে মাঝে এমনও অপশন চলে আসে যেটি হচ্ছে যে আমার মেমোরিতে কিছু নেই কিন্তু ইনসাফিসিয়েন্ট মেমোরি কিন্তু অল টাইম আপনাদের দেখায়। তো এইটি আমি এখন আপনাদের দেখিয়ে দেবো। এই কাজটি করলে আপনাদের মোবাইলে কোনো দিনও ইনসাফিসিয়েন্ট দেখান। এখান থেকে একটি অ্যাপসে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে যে কোনো একটি অ্যাপসে ক্লিক করে দিলাম। তো ধরুন আমি এই অ্যাপসে ক্লিক করে দেবো। চাপ দিয়ে ধরে থাকলে এখানে আপনারা দেখতে পাবেন যে এক্সট্রাক্ট অ্যাপ। তো ভিউয়ার্স, এখানে এক্সট্রাক্ট অ্যাপে আপনারা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট অ্যাপ। তো এখানে এক্সট্রাক্ট অ্যাপে ক্লিক করে দিলে আপনার এই অ্যাপটি এখানে আরও চলে আসবে। আপনারা এখান থেকে অ্যালো করে দেবেন। তো ভিউয়ার্স, এখান থেকে অ্যালো করে দিলে দেখতে পাচ্ছেন যে আমার এই অ্যাপটি মেমোরিতে চলে গেছে। তো এখান থেকে আমরা কী করব, সরাসরি মেমোরিতে চলে যাব। তো ভিউয়ার্স, আমি এখান থেকে মেমোরিতে চলে গেলাম। মেমোরিতে চলে যাওয়ার পর এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোন মেমোরিতে যাব। ফোন মেমোরিতে গেলে আমার এইটি নামে দেখতে পাচ্ছেন যে এই ফোল্ডারে এখান থেকে একটি ফোল্ডার হয়ে গেছে, এই নামে একটি ফোল্ডার হয়ে গেছে এবং ওই অ্যাপসটি কিন্তু এখানে চলে আসছে। তো ভিউয়ার্স, আমি এই অ্যাপসটি যদি এখান থেকে কাট করি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাট অপশন, এখানে যখন হোল্ড করে ধরে থাকলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাট একটি অপশন চলে আসছে অথবা মুভ চলে আসবে আপনাদের। তো আমি এখান থেকে কাট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, মেমোরিতে চলে যাবো। মেমোরিতে চলে যাওয়ার পর এই অ্যাপসটি আমি এখান থেকে পেস্ট করে দেবো। তো ভিউয়ার্স, আমি যখন অ্যাপসটি এখানে পেস্ট করে দিলাম তখন কিন্তু আমার অ্যাপসটি ফোন মেমোরিতে না, এখন আমার মেমোরিতে, সরাসরি মেমোরিতে ইনস্টল হয়ে গেল। আর আমার র্যামের উপর প্রেশার একদম কম পড়ে যাবে। আর হচ্ছে আমি এখন অনেকগুলো অ্যাপস কিন্তু আমার মোবাইলে ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স, এভাবে আপনারা অনেক অ্যাপস ব্যবহার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপসটি পাবেন। তো এই জন্য আপনারা কী করবেন, সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে সার্চ একটি অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা সার্চ অপশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখানে সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সার্চ করে দেবেন ডিভাইস ইনফো। তো ডিভাইস ইনফো লিখে সার্চ করে দিলে দেখতে পাবেন যে সর্বপ্রথম একটি অ্যাপস আপনাদের মাঝে চলে আসছে। তো এই অ্যাপসটি আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এই অ্যাপসটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ইনস্টল লেখা চলে আসবে, আপনারা এখান থেকে ইনস্টল করে দেবেন। তো ভিউয়ার্স, আমার এখান থেকে ইনস্টল করা আসছে, সুতরাং আমি এখানে ওপেন করব। তো ভিউয়ার্স, এখানে ওপেন করলে সরাসরি আমি অ্যাপসটিতে ঢুকে গেলাম। এখান থেকে এই অ্যাপসটিতে আরও কিছু সুবিধা পাবেন, সেটি হচ্ছে যে এখান থেকে আপনি যদি ডিভাইসে ক্লিক করে দেন তাহলে এখান থেকে ডিভাইসে ক্লিক করে দিলে আপনার এই মোবাইলের যে দেখতে পাবেন যে আইএমই যত মডেল আছে দেখতে পাবেন, সব কিছু দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডিভাইস নেম, তারপর মডেল নেম, তারপর এখান থেকে ম্যানুফ্যাকচার, ডিভাইস কত, তারপর ব্র্যান্ড, এবং এখান থেকে আপনি আপনার ফোনের অসংখ্য ইনফরমেশন দেখতে পাবেন। তাছাড়াও এখান থেকে আপনি যদি সিস্টেমের উপরে ক্লিক করে দেন, এখান থেকে সিস্টেমের উপরে ক্লিক করে দিলেও এখান থেকে অনেক কিছু আপনার মোবাইলে দেখতে পাবেন। আপনার র্যাম কত, তারপরে এখান থেকে কোড নেম, যত কিছু আছে সব কিছু কিন্তু ইনফরমেশন আপনারা এখান থেকে দেখতে পাবেন। তাছাড়াও এখানে সিপিইউ, তারপর এখানে ব্যাটারি ইনফরমেশন, তাছাড়া
ডিসপ্লে ইনফরমেশন, আপনার রেজুলেশন কত, ডিসপ্লে সাইজ কত, সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তারপর এখান থেকে মেমোরিতে চলে আসলে আপনার ফোন মেমোরি, তারপর এক্সটার্নাল মেমোরি, সব মেমোরি কিন্তু সিস্টেম মেমোরি, সব মেমোরি এখান থেকে দেখতে পাবেন। ক্যামেরা এখানে চলে আসলে আপনার ক্যামেরা অপশনগুলো এখান থেকে দেখতে পাবেন। তো ভিউয়ার্স এখান থেকে অনেক উপকারী একটি অ্যাপস। আপনারা এখান থেকে আপনাদের মডেল যদি না জানা থাকে আপনারা এখান থেকেও দেখতে পারেন। তো বিভিন্ন সুবিধা কিন্তু এই অ্যাপসটিতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।